না আমি পারবো না, আমার পক্ষে সম্ভব নয় জামাই দাদা। তুমি ওদের বলে দাও আমি পারবো না, এতগুলো পিঠে আমার পক্ষে এই কম সময় বানানো সম্ভব না। তুমি বলে দাও ওদের। শোনো শোনো বৌদি, তুমি ঠিক পারবে বৌদি, প্লিজ তুমি ঠিক পারবে। দেখো কি করে পারবো, তুমি আমাকে বোঝাও আমি কি করে পারবো। আমি বাড়ির লোকগুলোর জন্য পিঠে বানাই, কয়েকটা মানুষ সম্ভব। আমি ঝলমলের জন্য পিঠে বানাচ্ছি, আমি ঝিলিকের জন্য পিঠে বানাচ্ছি, আপা বাবা মা এই কটা মানুষ পিঠে বানানো সম্ভব, কিন্তু এতগুলো মানুষ তোমার বন্ধুর বাড়িতে প্রত্যেকের জন্য পিঠে বানানো সম্ভব না। তুমি বলে দাও ওদের। তুমি পারবে প্লিজ, তুমি ঠিক পারবে। আমি না বুঝেই কথাটা বলেছি। দেখো 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 তুমি যদি এই কাজটা আমাকে না করে দাও তাহলে ও বড় বিপদে পড়ে যাবে। আমি বড় মুখ করে কথা দিয়েছি। কেন কেন বলেছো, আমাকে জিজ্ঞেস করেছো বলার আগে? না না তুমি পারবে, তুমি পারবে বলেই আমি বলেছি। আর তাছাড়া তোমার কথা ভেবেই কিন্তু আমি কাজটা নিয়েছিলাম। দেখো বৌদি, এই কাজটা তুমি যদি করে দাও তাহলে তো আমাদের দুজনারই ভালো, তাই না? আমাদের দুজনারই ভালো, বেশ কিছু টাকা আসবে, আমি কিছুটা কমিশন পাবো, আর বাকি টাকাটা পুরো তোমার। কেন বুঝতেই তো পারছো বৌদি, সামনে এত বড় অপারেশন মাসিমার। অপারেশন করতে তো অনেক খরচা, আর আমাদের নিজেদের বেঁচে দিলেও এত টাকা জোগাড় হবে না। সেই টাকা থেকে পুরো অপারেশনের খরচটা পাওয়া যাবে না ঠিকই, কিন্তু কিছু টাকা তো আসবে। আমারও কিছু আসে, তোমারও কাজটা হয়, তাই বলছিলাম আর কি। ও জগন্নাথ দেবী, তোমার কেমন লীলা ঠাকুর। তুমি কি সত্যি চাও আমি কাজটা নিই? মায়ের অপারেশনের জন্য অনেক টাকা লাগবে, অনেক টাকা। তুমি কি তবে আমাকে পথ দেখাচ্ছ ঠাকুর? ও বৌদি শোনো না বৌদি, এত কি ভাবছো? প্লিজ প্লিজ তুমি কাজটা নাও, আমি বলছি তুমি কাজ। আচ্ছা আচ্ছা তোমার জন্য না হোক, তুমি আমার কথা ভেবে কাজটা নাও। আমি তো নতুন করে কিছু শুরু করতে চাইছি না সৎভাবে, তাই বলছিলাম। জামাই দাদা, আমি যদি কাজটা করি আমি জিনিসটা বানাবো কোথায়? বাড়ি ভর্তি লোক আছে, সবার সামনে যদি আমি জিনিসটা বানাই, পিঠেটা বানাই, সবাই দেখে ফেলবে, অশান্তি করবে, আমি বানাবো কোথায়? বেপুনা বাবা আছে, তুমি এই যে পিঠে বানাবে সেটা বড় মার হেসেলে বানাবে, আমি হেসেলের বাইরে ক্যাট হয়ে পাহারা দেবো। আর পিঠে বানানোর জন্য যা যা লাগবে সব কিনে আমি ইতিমধ্যে ঢুকিয়ে দিয়েছি ঘরে। ঠিক আছে, আমি যদি রাজি না হতাম কি করতে? কি বলছো বৌদি? তুমি হলে মা স্বয়ং জগদ্ধাত্রী, তুমি হলে মা স্বয়ং জগদ্ধাত্রী। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবে না, তাকে কখনো হয়? প্লিজ বৌদি, আমার বন্ধুটাকে বিপদে ফেলো না প্লিজ। সেই টাকা থেকে পুরো অপারেশনের খরচটা পাওয়া যাবে না ঠিকই, কিন্তু কিছু টাকা তো আসবে। তোমার জন্য না হোক, তুমি আমার কথা ভেবে কাজটা নাও। আমি তো নতুন করে কিছু শুরু করতে চাইছি না সৎভাবে। এবার তো শুরু করতে হবে। হে জগন্নাথ দেব, তুমি আমার সহায় হও। তুমি পাশে না থাকলে আমি পারবো না গো। আমার সহায় হও ঠাকুর, এই যাত্রায় উতরে দাও আমায়। জয় জগন্নাথ। চালের গুঁড়ো, খোয়া ক্ষীর, মোটামুটি সবকিছুই আছে। এবার শুরু করতে হবে। জয় জগন্নাথ, উতরে দিও এই যাত্রায়। জয় জগন্নাথ। এই রে, একটা মস্ত বড় ভুল হয়ে গেল তো। এলাচটাই তো নেই। জামাই দাদা বলছি এলাচ নেই, ওই রান্নাঘর থেকে এলাচ নিয়ে এসো। যাও শিগগিরি যাও। আচ্ছা এলাচ। না 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 না, তুমি না বড্ড জ্বালাও গো। আমি তো বলছি আজকে দেখা করা যাবে। কি ব্যাপার রে তোর? আমার আবার কি ব্যাপার? তুমি এখানে দাঁড়িয়ে কি করছো জামাই দাদা? কি মানেটা কি? আমি এখানে কি করছি মানে? আমি কোথায় বসবো কোথায় দাঁড়াবো সে থেকে তোর থেকে পারমিশন নিতে হবে? যা। বলছি এলাচ লাগবে না, তুমি চুপটি করে এখানে দাঁড়িয়ে থাকো, পাহারা দাও, বুঝেছো? দাদা
এখানে রেখো না ব্যাগটা, বাইরের লোকজন কাজ করছে তো পার্টির অ্যারেঞ্জমেন্টের জন্য, ঘরেই রাখো, সেফ নয়। থ্যাংক ইউ। It's okay. ও হ্যাঁ, আর একটা কথা, ভালো হলো তোমার সঙ্গে দেখা হলো। আমি তোমার বসকে ইনভাইট করেছি পার্টিতে। আশ্চর্য, আমার বসকে ডাকা হয়েছে অথচ আমি জানি না। কি ব্যাপার দাদা, এনি প্রবলেম? নট এট অল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। হেই, আলো কোথায়? বড় বৌদি, আরে বড় বৌদি তো এখানেই ছিল, তাহলে ঘরে গেছে কোথায়? দেখতে পাবি কি করে, চোখটা তো সবসময় মোবাইলে। ঘরে নেই, জানতাম আলো ঘরে থাকবে না, কোথায় যে যায় কে জানে। ফোন ফেলে গেছে। হ্যালো, হ্যাঁ বলো। না, তোমার দিদি ঘরে নেই, আমি ওয়াশরুম রিং ব্যাক করছি। ও আচ্ছা, দাও আমি দেখছি, এক সেকেন্ড হোল্ড করো। রূপকথা থেকে তারাদের দেখে যে সে মাটিতে দাঁড়ালো, বাতাসের সুরে সংসার জুড়ে এরকম আরো 4টে থালা পিঠে বানাতে হবে। 100 জনের পিঠে, এ কি কম কথা নাকি? ইয়ার কি? পকেটের নোটটা ঢুকে পকেটটা বেশ ভারী ভারী গরম গরম লাগছে। পিঠেটা যখন ডেলিভারি হয়ে যাবে না, আরো মাল ঢুকবে, আরো গরম হবে। জয় জগন্নাথ, জয় কালী, জয় মা। বর্দা, তুমি এখানে? অগ্নিদেব এখানে কি করছে? কি যে করছো দাদা, এরকম করে নাকি কেউ? ভয় পেয়ে গেছিলাম। বাচ্চুকে জান লোকে কে? ভূত দেখেছো নাকি? ছ্যাবলামি করো না। আলো কোথায়? আলো, আলো কোথায়? তুহিন, অয়ন ফোন করেছে, মা কথা বলতে চাইছেন। মা ফোন করেছে? আমি এখন ফোনটা ধরবো কি করে? হে জগন্নাথ দেব, কি করি এখন আমি? আমি এসব ছেড়ে এখন বাইরে বেরোবো, ফোনটা ধরবো কি করে? কিন্তু মায়ের ফোন, আমাকে তো ফোনটা ধরতেই হবে। হ্যাঁ তাই তো বর্দা, মানে বৌদি কোথায় গেল বলো তো? আমার কিন্তু মাথা গরম হচ্ছে। তুই আলো কোথায় আমাকে বল, ছ্যাবলামিটা বন্ধ করো। বিশ্বাস করো বর্দা, আমি না জানি না আলো বৌদি কোথায়। বাসন পড়া শব্দ হলো তো রান্না করতে। এই বর্দা, এই বর্দা, কোথায় যাচ্ছ? কি হলো? কোথায় যাচ্ছ তুমি? একদম না, তুমি কি ভুলে গেছো এটা বড় মার রান্নাঘর, 440 ভোল্ট। একবার যদি ছোঁয়াছানি হয়ে যায়, তোমাকে আর আমাকে একেবারে আঁশবটি দিয়ে কাটবে, বুঝতে পারছো তো? হে ঠাকুর, হে জগন্নাথ দেব, এবার তো আমাকে এখান থেকে বেরোতেই হবে। কিন্তু বেরিয়ে আমি কি বলবো? আমি এই পার্টিতে কোনো ছোঁয়াছানির খাবার খাবো না, খাবো না, খাবো না। নাটক যদি বন্ধ না করো না, আঁশবটি দিয়ে আমি তোমায় কাটবো। ছ্যাবলামো বন্ধ। এই বর্দা, তুমি ভেতরে ছিলে, আমি বুঝতে পারিনি। কি বৌদি, তুমি ভেতরে ছিলে? এই দেখো দেখি, দাদা তখন থেকে তোমাকে খুঁজে বেড়াচ্ছে। আমি ভেতরে না থাকলে বড় মার রান্নাটা কে করতো? বড় মা তো বলেছে হোটেলে রান্না খাবে না, নিরামিষ খাবে। তোমরা জানো না সেটা? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আলো, আমি তোমায় কখন থেকে খুঁজছি তুমি জানো? এই অয়ন ফোন করে কেটে দিয়েছে। অয়ন ফোন করেছিল, মা একবার কথা বলতে চাইছিলেন তোমার সঙ্গে। আমি এসে থেকে তোমাকে খুঁজছি, কোথাও খুঁজে পাচ্ছি না। মাকে রিং ব্যাক করে নিও, মা যখন কথা বলতে চাইছিলেন একবার কথা বলে নেওয়া দরকার ইমিডিয়েটলি, তাই না?
আলো, অফিস থেকে ফিরে তো চা খাবো, গোটা বাড়ি খুঁজছি, কোথাও তোমাকে দেখতে পাচ্ছি না। কত জায়গায় দেখলাম, কোথাও তুমি নেই। অফিস থেকে ফিরে তো খুঁজছি তোমায়। হ্যাঁ, এবার দেখেছো, এবার যাও ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও। ও, বড় মার জন্য নিরামিষ রান্না হচ্ছে? কি রান্না হচ্ছে দেখি। কোথায় যাচ্ছ তুমি? বাপ রে বাপ, বাউন্ডারিতে বল চলে যাবে মনে হচ্ছে, এমন ভাবে ডাইভ দিচ্ছ, কি ব্যাপার? হ্যাঁ, তো করবো না, মানে ডাইভ দেবো না? তুমি বাইরে জামা কাপড় পরে আছো, স্নান করোনি, আবার আমাকে হেসেল পরিষ্কার করতে হবে। এখন যদি বড় মা দেখতে পায় বা কোনোভাবে জানতে পারে, তাহলে আমাকে আবার স্নান করতে হবে, আবার হেসেল পরিষ্কার করতে হবে, রান্না করতে হবে, অনেক দেরি হয়ে যাবে। আচ্ছা, সরি, ঠিক আছে, তোমার আর দেরি করার দরকার নেই। তুমি তাড়াতাড়ি রান্নাটা সেরে ঘরে এসো। হ্যাঁ, যাচ্ছি, তুমি যাও ফ্রেশ হয়ে নাও। আচ্ছা, রিং ব্যাক করে নিও। বৌদি, তুমি তো সাক্ষাৎ ম্যাজিশিয়ান। তুমি কিভাবে সবকিছু ম্যানেজ করলে আমি তো ভাবতেই পারছি না। হয়েছে, এবার আমি যাই। এটা ধরো, আমি পরে মাকে ফোন করব, ঠিক আছে? আমি রান্নাটা সেরে ফেলি। বৌদি, একটা কথা বলছি কি, এটা না বলে পারছি না, তোমার আর দাদার কেমিস্ট্রিটা কিন্তু দারুণ, পুরো মনে হয় সেই শাহরুখ আর গৌরী। ঋষি, আমি তোমার ওই বৌদিকে আর টলারেট করতে পারছি না। আমি মহিলার সঙ্গে আর একই ছাদের তলায় থাকতে পারছি না, অনেকগুলো বছর হয়ে গেল। আগে তো অ্যাটলিস্ট ও মুখটা বন্ধ রাখতো, কিন্তু এখন কথায় কথায় প্রতিবাদ করে। আমি আর নিতে পারছি না ওকে। ইটস ওকে মাই বেবি, কুল ডাউন। শোনো না, আমার মাথায় একটা আইডিয়া আছে। আমার অনেকদিন ধরে অ্যাকচুয়ালি আইডিয়াটা মাথায় ঘুরছে। সেটা হলো গিয়ে, হাউ অ্যাবাউট আমরা যদি নিউ টাউনের দিকে একটা ফ্ল্যাট নিয়ে শিফট করে যাই? হচ্ছে নিউ টাউন কি বলছি, বৌদি আর কতক্ষণ? একটু তাড়াতাড়ি করো, আবার কে কখন চলে আসবে। চুপ করবে তুমি? হ্যাঁ, 100 জনের পিঠে বানাচ্ছি, কম কথা নয়। হ্যাঁ, আর আমার কাছে ওই জাদুকাঠি নেই যে এরকম ঘোরাবো, ভুসভুস করবো আর তৈরি হয়ে যাবে পিঠে। হ্যাঁ, একটু সবুর করো। তুমি মুখে আঙুল দিয়ে পাহারা দাও দেখি। মানে তোমার ওই দাদার বৌদির জিম্মায় আমরা বাবাকে ছেড়ে এই বাড়ির থেকে চলে যাই, আর তারপর সিংহাসনটা সুন্দর করে হাতছাড়া হয়ে যাক? তুমি জানো তুমি কি বলছো? ঋষি, একটা কথা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও, এই পুরো সাম্রাজ্যটা না তুমি আর আমি বাবার পাশে দাঁড়িয়ে তৈরি করেছি। এই সবকিছু শুধু তোমার আর ঝলমলের। এটার মধ্যে আমি আর কাউকে ভাগ বসাতে দেব না। শোনো, রাইমার তো কোনো বাচ্চা টাচ্চা নেই, আর হবে বলে আমার মনে হয় না। আর রশনিকে তো বাবা এত বড়লোক বাড়িতে বিয়ে দেবে যে আমার মনে হয় না ও এখানে এসে কিছু ক্লেম করবে। রইল বাকি তোমার ওই 3rd ক্লাস দাদা আর তার হাবাতে বোন। ওই দুটোকে যদি কোনোভাবে বাড়ির থেকে সরানো যায়, ব্যাস, তাহলেই হব আমরা আমাদের প্ল্যানে সাকসেসফুল। বাবার সিংহাসন থাকবে শুধুমাত্র তোমার, শুধু তোমার। রূপ কথা থেকে তারাদের দেখে জামাই দাদা হয়ে গেছে, ভিতরে এসো। আসছি। বাতাসের সুরে সংসার জুড়ে ঝলসে উঠেছে আলো। বাবা, করেছো কি বৌদি? কিন্তু দারুণ দেখতে হয়েছে পিঠেগুলো। আরে বাবা, শুধু দেখতে কি মিষ্টি সুবাস বেরিয়েছে। তুই ভাবতে পারছো বৌদি, লোকজন খেয়ে একেবারে ধন্য করবে। জয় মা আলোবালির জয়, জয় মা আলোবালির জয়। শুধু কি পিঠে বানিয়েছি, সাথে সাথে বড় মা রান্নাটাও করতে হয়েছে, নইলে খুব বিপদে পড়তাম, বুঝলে? বলছো কি বৌদি?
100 জনের পিঠে বানিয়ে আবার তুমি বড় মার রান্না করেছো? কি হাত দিও না, কেন ছো বলো তো? বড় মা রান্না তুমি কি জানো না? না জানি, কিন্তু তুমি যা করেছো এ তো সত্যি আক্ষরিক অর্থে তুমি একেবারে দশভুজা। এবার থেকে আমি তোমাকে দুর্গা বৌদি বলে রাখবো। জামাই দাদা, কথা কম কাজ বেশি। একটু হাতে হাতে আমাকে সাহায্য করো, পিঠেগুলো পড়তে হবে। শোনো, সময় মতন যদি তোমার বন্ধুর বাড়িতে এগুলো না পৌঁছায় তাহলে কিন্তু খুব বিপদ হবে। তখন স্বয়ং মা দুর্গা আমাকে রক্ষা করতে পারবে না। দাও দাও, সাহায্য করো আমাকে। টেনশন করো না বৌদি, একদম টেনশন করো না। চিন্তা করবে না, পুরো প্যাক করবো, পেছনের গেট দিয়ে একেবারে পগার পাট। কেন ফোন করেছিস তুই? তোকে ছোটদা ভাই ওইভাবে অপমান করলো, তারপরও তোর কোনো শিক্ষা হলো না পিকু? রোশনি, আমি তোকে ভালোবাসি, আর কে কি বললো আমার কাছে কিচ্ছু ম্যাটার করে না। এত ভালোবাসিস তুই আমাকে পিকু, ওইভাবে অপমানিত হওয়ার পরেও তুই? রোশনি, চুপ করে আছিস কেন? কিছু বল প্লিজ। পিকু, আমি আর কিচ্ছু বলতে চাই না। তোর কাছে হয়তো এগুলো কিচ্ছু ম্যাটার করে না পিকু, কিন্তু আমার সামনে তোকে ওইভাবে অপমান করবে আমি সেটা মানতে পারবো না। তুই এই বাইরের লোকজনদের সাথে মেশামেশিটা বন্ধ কর। বৌদি ভাইকে এইসব নিজেতে শোন, তার থেকে ভালো তুই আমাকে কখনো ফোন করিস না, কোনোদিনও ফোন করিস না, প্লিজ পিকু। রোশনি, আমি জানি রোশনি, তুই যাই বলিস না কেন তুইও আমায় ছাড়া থাকতে পারবি না, আর আজকে আমি তোর সাথে দেখা করবই। হ্যাঁ মা, সব কাজ সারা হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি ওই রেডি হব পার্টির জন্য। হ্যাঁ 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 মা, তুমি আমার সাথে অনেকক্ষণ ধরে কথা বলছো, তোমার শরীর ভালো নেই, এবার একটু বিশ্রাম করো, পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, আমি ফাঁকা হই, আমি ঠিক সময় মতন তোমাকে ফোন করব, কথা বলবো, কেমন? আমি এবার রাখি। এতগুলো পিঠে বানালাম, এরপর আবার সেজে গুজে নাকি পার্টিতে যেতে হবে। পাচ্ছি না, আমার ভালো লাগছে না। ওঠো, রেডি হও, তাড়াতাড়ি ওঠো, দেরি হয়ে যাবে নালে। শোনো না, আমার না ইচ্ছে করছে না পার্টিতে যেতে। কেন? দেখো, মায়ের শরীরটা ভালো নেই, আর আমি সেজে গুজে পার্টিতে যাব। তাছাড়া আমি যাওয়া না যাওয়া কারোর কিচ্ছু এসে যাবে না, এতজন আসবে পার্টিতে, কেউ কেউ বুঝতেই পারবে না আমি আছি না নেই, কারোর কিচ্ছু মনেই হবে না। তুমি দেখো, কোথাও তো যেতে হচ্ছে না, পার্টিটা তো বাড়িতেই, তাহলে অসুবিধাটা কোথায়? আমার ইচ্ছে নেই, আমি না গেলে দেখো না কেউ খেয়াল করবে না, আমি তোমায় বলছি। কেউ খেয়াল করবে না তো? উঠো, ভুল, কেউ একজন আছে যে খেয়াল করবে, তুমি না গেলে যা যায় আসবে, কারোর জন্য যেতে হবে না, আমার জন্য তুমি চলো, কারণ আমি খেয়াল করব, তুমি না গেলে ওই পার্টিতে আমি থাকতে পারবো না। ঠিক আছে, আমি তোমার জন্য যাব। এই নাহলে আমার বউ। এক মিনিট দাঁড়িয়ে থাকবে, নড়বে না, দাঁড়িয়ে থাকবে, খুল যা সিম সিম। গেল গেল রে। আচ্ছা এটা কি করছো তুমি? শাড়িগুলো এখানে এনে ফেলে দিলে ধপ করে, এগুলো তো আবার আমাকেই গোছাতে হবে। তুমি কি করো না, আমার মাঝে মাঝে ভালো লাগে না তো। একটা দিন যদি আমি তোমার শাড়ি পছন্দ করে দিই, তুমি সেটা পরতে পারো না? একটা দিন যে শাড়িটা আমি পছন্দ করলাম সেইটা পরে তুমি পার্টিতে গেলে, কি যে করো না তুমি মাঝে মাঝে। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার পছন্দ মতন শাড়ি আমাকে দাও, আমি পরবো। আমার স্বপ্ন জুড়ে তুই, আর তোর চিন্তারা শুধুই ঘুরে ফিরে যাচ্ছে বারে বার, আর কোনো রাস্তা নেই আমার, বল না তোর দোহাই, প্রেম ভাষাই কোন
আদুরে আলা ছুঁয়ে তোর চলে এলাম বলে বিমাল একটা গোনা চুপি সাড়ে রেখে গেলাম তোর কোলে সুখের চাদর রোদের আদর পাঠিয়েছি তোর নামে ও চাঁদের আলোকের উপরে পালো রাখা আছে নীল খামে তোর উত্তরেরই আশা প্রশ্নের চিহ্ন ভুলে যায় আবেগের ব্যস্ত পারাপা আর কোন রাস্তা নেই আমার বল না তোর দোহাই প্রেম ভাষাই কোন জলে ও মাল আদুরে আলা ছুঁয়ে তোর চলে এলাম বলে বিমাল একটা গোলা